জুবলি বাবা, জুবিলি, জুবলি বাবা, বাইরে এসো, এসো এসো, সাবধানে, সাবধানে সাবধানে। আস্তে। জুবলি, এইসব কি হচ্ছে? এ কি অবস্থা হয়েছে বড় শালা বাবু? জামাই বাবা, অতিথিদের একটু বিদায় দিয়ে আসি, তারপর ভেতরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, দেখুন আপনারা সবাই আমাদের বিবাহ বার্ষিকীতে এসেছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হয়েছে কি, আমাদের পরিবারে একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য আমি চাইছি যে আপনারা এখন এখান থেকে চলে যান। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, চলো চলো। আয় বাবা। হ্যাঁ, আয়। চলো। আমার বিন্দিয়া, আমার বিন্দিয়া ফিরে এসেছে। আমার বিন্দিয়া ফিরে এসেছে। বিন্দিয়া, ওর কথা শোনার কোনো দরকার নেই, ও তোমাকে আবার বোকা বানাচ্ছে। আমায় ক্ষমা করো বিন্দিয়া। আমি তোমার একদমই বিশ্বাস করিনি। আমি শুধু তোমাকে মেঘাই ভেবেছিলাম। এত বড় লড়াই তুমি
একাই লড়ে নিলে বিন্দিয়া। আমি তোমার থেকে তোমার সবকিছু কেড়ে নিয়েছি, কিন্তু তারপরেও তুমি ভেঙে পড়োনি। আজ আমি তোমার সামনে আমার মাথা নত করে, আমার হাত জোড়ো করে বসে আছি। তুমি আমায় যা শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব বিন্দিয়া। ব্যাস তুমি আমায় ক্ষমা করে দাও। আমার কাছে ভালোবাসা ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কিছু নেই অভয় বাবু। আমার কোনো অভিযোগ নেই আপনার কাছে। পরিস্থিতি এমন ছিল, কি বা করতাম আর। পরিস্থিতি এরকম ছিল না বিন্দিয়া। পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমার নিজের গোটা পরিবার এই ষড়যন্ত্রে মিলিত ছিল। ওরা সবাই বিশ্বাসঘাতক। আরে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো বরফি। এই মেঘাটা সমস্ত জাদু করে দিয়েছে। এই বাড়িতে বিন্দিয়ার জায়গা নেবার জন্য পুরো ব্যবস্থা করে ফেলেছে। আরে আমি বলছি, একটা নকল রিপোর্ট বানানোটা খুব বড় কথা নয়, বিশেষ করে ওই ষড়যন্ত্রকারী মেঘার কাছে। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলছে। আরে ওই মেঘা তো আগেও অভয়কে নিজের জালে ফাঁসিয়েছিল। আরে নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র করছে অভয়ের উপর। হ্যাঁ, ওই সময় তো আপনি বিন্দিয়ার সঙ্গে শালাবাবুর বিয়ে দিয়ে শালাবাবুকে মেঘার হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু এখন মেঘা বিন্দিয়ার রূপ ধরে ঘরের মধ্যে একেবারে গেড়ে বসেছে। আমি থাকতে এইসব কিচ্ছু হবে না। আমার অভয়কে মেঘা নিজের জালে ফাঁসাতে পারবে না। ও যতই নকল রিপোর্ট বানাক, কোনো লাভ হবে না। অভয় শুধুমাত্র আমার কথা শুনবে। কিন্তু মা আমার কথা শুনবে বিন্দিয়া, অবশ্যই শুনবে। তুমি কোনো চিন্তা করো না বিন্দিয়া। এবার তোমার অভয় তোমার সঙ্গে আছে, কিন্তু আমি আমার পরিবারকে কখনো ক্ষমা করতে পারবো না বিন্দিয়া। অভয় বাবু, যদি মা তার সাথে ঘটে যাওয়া সমস্ত সত্যিটা জানতে পারেন, উনি ভীষণ কষ্ট পাবেন। যখন মা আমার কথা মেনে নেবে তখন খুশিও তো হবেন। এটা জেনে যে ওনার বিন্দিয়া বেঁচে আছে, আর এটাও জেনে যে আমি বাবা হতে চলেছি আর উনি ঠাকুমা হতে চলেছেন। ওর পেটে যে পাপ বড় হচ্ছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ ও আমাদের বিন্দিয়া নয়। আজ আমি ওকে বলবো যে আমার সাথে খেলার পরিণাম কি হতে পারে।
আমার অভয়কে ওই শয়তান মেয়েটার জাল থেকে বার করার দায়িত্ব আমার। আরে মা, আমরা তো এটাই ভয় পাচ্ছি যে জানি না ও ও অভয়কে আমাদের সম্পর্কে কি কি বলেছে। যা কিছু বলেছে সত্যি বলেছে। অভয়, ব্যাস অনেক হয়েছে। এক্ষুনি এই মেয়েটাকে বার করে দে। কোনো প্রয়োজন নেই ওর কথা শোনার। ও শুধুমাত্র একটা নকল রিপোর্ট বানিয়েছে। হ্যাঁ ভাই, আমরা ওটাই বলছিলাম। অভয় বাবু, জাল চালবে? আমার অভয়কে জালে ফাঁসাবে? শুধু এই জন্মে নয়, শত জন্ম নিলেও তুমি আমার বিন্দিয়ার সমান হতে পারবে না, বুঝেছো? কতদূর পালাবে তুমি দাদা? দাদা, ছাড়বো না তোমায়। ভাই, ভাই কি করছিস কি তুই? বলো দাদা, বলো আমায়। ভাই, আরে তুই কেন ওর কথা শুনছিস? আরে আসল সত্যিটা কি আমি তোকে বলছি। আমি তোমায় শেষ সুযোগ দিচ্ছি। আমার অভয়ের জীবন থেকে দূরে চলে যাও, নয়তো না মা, অনেক সমস্যার পরেও ভগবানের দয়ায় আমার সত্যিটা অভয় বাবুর সামনে এসেছে। এবার আমি আর কোথাও যাব না। অনেক মিথ্যে কথা বলেছ, এবারে শুধুমাত্র তুমি সত্যি বলবে। দেখি তোমার মধ্যে মিথ্যে বলার ক্ষমতা কষ্ট সহ্য করার ক্ষমতার থেকে বেশি নাকি কম। ছাড়ো, এটা আপনারা কি করছেন মা? আপনাদের উত্তরাধিকারী আমার গর্ভের মধ্যে রয়েছে।
সত্যিটা বলো, তাহলেই তোমাকে ছাড়বো, না হলে প্রাণে মারা যাবে তুমি। মা, আমি আমি সত্যি বলছি, আমি বিন্দিয়া। আমাকে বিশ্বাস করুন জুবলি দাদা। জুবলি বাবা নিজের মায়ের ভালো করবার জন্য ওর কাছে গিয়েছিল। এ ওকে জালে ফাঁসিয়েছে, এই ওকে ফোন করিয়েছে। আর এরপরে নিজের বন্ধুদের দিয়ে ভুল রিপোর্ট বানিয়েছে। হ্যাঁ, আর আমার বেচারি জুবিলিকে ডিকিতে ফেলে দিয়েছে। আরে ও প্রথমে আমাকে প্ল্যানে যুক্ত হওয়ার জন্য বলছিল যে প্রমাণ যদি সবার সামনে চলে আসে ও বরবাদ হয়ে যাবে। তুমি মিথ্যে বলছো দাদা। না ভাই, আমি ওকে পরিষ্কার বারণ করে দিয়েছিলাম, কিন্তু তখনই ওর হাতে আসল রিপোর্টটা এসলো। আরে আমি ওই রিপোর্টটা এই কারণে কেটেছিলাম কারণ ও নিজেই ওই রিপোর্টটা পড়াতে চাইছিল। আর তুই জানিস ওই রিপোর্টে কি লেখা ছিল? ভাই ওই রিপোর্টে লেখা ছিল যে বাচ্চাটা আসতে চলেছে সেটা অভয় ভরদ্বাজের নয়। আমি ওই রিপোর্টটা নিয়ে সোজা বাড়িতেই আসছিলাম, কিন্তু তখনই ওর বন্ধুদেরকে ডেকে এনে আমাকে ধরে নিল। ওই বাজারের মধ্যে আমাকে অপমান করলো, দেখ আমার কি অবস্থা করেছে। সেই জন্য রাগেতে আমি ওই রিপোর্টটা পুড়িয়ে দিয়েছি। এত চাল চেলেও শান্তি পাওনি বলেই যাচ্ছ যে আমি বিন্দিয়া। শুনছো, একটু জোরে টানো। আরে ও তো পুরো প্ল্যানিং করেই রেখেছিল, কি বলতে হবে কখন বলতে হবে সবটা প্ল্যান করা ছিল। ও প্ল্যান করে রেখেছিল যে এটা বলবে ওই রিপোর্টটা আমি চালিয়েছি। আর তারপর ওর বন্ধুটা নিজেই ফোন করে ডাক্তারের কাছ থেকে অন্য রিপোর্ট চাইবে। ওই রিপোর্টটা নকল। তুই ওর কথা শুনিস না ভাই, ওর কথা তুই একদম শুনিস না ভাই। আমি যেটা তোকে বলছি সেটাই সত্যি। এই মেঘাকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। আমাকে ছেড়ে দিন, আমি বিন্দিয়া। ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন। আপনি যত খুশি আমার উপরে অত্যাচার করে নিন মা, আমি সহ্য করে নেব, কিন্তু আমার হবু সন্তানের প্রাণের উপরে আমি এতটুকু আঁচ আসতে দেব না। ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। এত শক্তি কোত্থেকে এলো? ভগবান সবার সাথে আছেন। টানো বরফি, টানো, জোরে টানো। কি করছো কি তোমরা? এ কি করতে যাচ্ছিলে তোমরা? বাবা আমরা তো শুধুমাত্র এই ঠকবাজ মেয়েটাকে দিয়ে ওর দোষ স্বীকার করাচ্ছিলাম। ও ঠকবাজ নয়, ও হলো বিন্দিয়া। অভয়, এই মিথ্যুকটাকে তুমি বিশ্বাস করছো আর নিজের পরিবারকে করছো না? আরে জুবিলি দাদা তো সবকিছু তোমায় বলেছে, সত্যিটা তো জানতে পেরেছো। ব্যাস দিদি,
তুমি ঠিক আছো? আরে আর কত নিচে নামবে তোমরা? লজ্জা করছে আমার তোমাদের আমার পরিবার বলতে। তোমাদের সবার সত্যিটা আমার সামনে চলে এসেছে।